নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকের কাহিনী। কখনো কখনো ইতিহাসের কিছু মানুষ জন্মের মুহূর্ত থেকেই যেন নিজের ভাগ্য সঙ্গে করে নিয়ে আসেন। তাদের জীবনকে ঘিরে তৈরি হয় কিংবদন্তি, আর তাদের সাফল্যের গল্প ছড়িয়ে পড়ে প্রজন্মের পর প্রজন্মে। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারও কি তেমনই একজন মানুষ ছিলেন? মাত্র 3 মাসের এক শিশু দোলনায় শুয়ে আছে। হঠাৎ এক মহাপুরুষ তার মাথায় হাত রাখলেন। শিশুটি চোখ মেলে তাকালো এবং মিষ্টি করে হাসল। সেই হাসি দেখেই উচ্চারিত হয়েছিল এক আশ্চর্য ভবিষ্যৎবাণী। এই হাসিতেই একদিন বাংলাদেশ মুগ্ধ হবে, আর এই নামেই সে সারা বিশ্বে খ্যাতি পাবে। কতটা সত্যি হয়েছিল সেই ভবিষ্যৎবাণী? একজন মা তাঁর সন্তানকে কিভাবে দেখেছিলেন? মহানায়কের আড়ালে কেমন ছিলেন সেই মানুষটি? আজ করকাকুর্চি ইন্ডিয়ার পর্দায় আমরা ফিরে দেখব মা চপলা দেবীর স্মৃতিতে ধরা পড়া এক অন্য উত্তম কুমারকে। সেখানে নেই তারকার চাকচিক্য, আছে শুধু এক মায়ের অফুরন্ত ভালোবাসা, বিশ্বাস আর গর্বের গল্প। আপনারা দেখছেন করকাকুর্চি ইন্ডিয়া। তাহলে শুরু করি আজকের কাহিনী। উত্তম কুমার নামটির মধ্যেই যেন এক আবেগ লুকিয়ে আছে। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন বাঙালির স্বপ্ন, প্রেম, নস্টালজিয়া এবং আবেগের অপর নাম। কিন্তু এই মহানায়কের জীবন শুরু হয়েছিল একেবারেই সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে। চপলা দেবী তাঁর স্মৃতিচারণায় লিখেছেন, ছেলের জন্মের পরে তার বাবার নাম রাখলেন উত্তম। মজার বিষয় হলো এই নামটি প্রথমে তার নিজের খুব একটা পছন্দ হয়নি। তখনকার সময়ে নরেশ, পূর্ণেন্দু, পুরুষোত্তমের মতো নামই বেশি প্রচলিত ছিল। উত্তম নামটি তার কাছে একটু অচেনাই মনে হয়েছিল, কিন্তু স্বামীর ইচ্ছাকে সম্মান জানিয়ে তিনি আর আপত্তি করেননি। সম্ভবত তিনি তখনও জানতেন না এই নামটি একদিন কোটি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। উত্তম কুমারের বয়স তখন মাত্র 3 মাস। একদিন তাদের বাড়িতে আসেন পরিবারের কুলগুরু, পূর্ণ সন্ন্যাসী। শিশু উত্তম তখন দোলনায় গভীর ঘুমে আচ্ছন্ন। গুরুদেব তাঁর মাথায় স্নেহ ভরে হাত রাখতেই শিশুটি হঠাৎ জেগে ওঠে। তারপর সে তার মুখের দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি হাসে। সেই হাসি দেখেই গুরুদেব যেন ভবিষ্যৎ দেখতে পেলেন। তিনি বলেছিলেন, মা, এই হাসিতেই একদিন সমগ্র বাংলা মুগ্ধ হবে, আর তোর স্বামীর দেওয়া এই নামেই সে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করবে। সেদিন হয়তো কেউ এই কথার গভীরতা বুঝতে পারেননি, কিন্তু ইতিহাস সাক্ষী সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। একজন মায়ের নীরব বিশ্বাস,
বছরের পর বছর কেটে গেল। অরুণ কুমার চট্টোপাধ্যায় একদিন হয়ে উঠলেন মহানায়ক উত্তম কুমার। বাংলা সিনেমার পর্দা তার হাসিতে, তার চোখের ভাষায়, তার অভিনয়ে নতুন এক যুগের সূচনা দেখল। 1966 সালে যখন বিদেশ সফরের আমন্ত্রণ এলো, তখন চপলা দেবীর মনে আবার ভেসে উঠল সেই দিনের কথা। তিনি কখনো প্রকাশ্যে ছেলের সাফল্য নিয়ে বড়াই করেননি। কুসংস্কারের ভয়ে, নজর লাগার আশঙ্কায় তিনি নিজের আনন্দকে নিজের মধ্যেই লুকিয়ে রাখতেন। কিন্তু একজন মা হিসেবে অন্তরে অন্তরে অনুভব করেছিলেন গুরুদেবের আশীর্বাদ সত্যিই ফলস্পর্শী হয়েছে। চপলা দেবীর স্মৃতিতে সবচেয়ে বেশি জায়গা জুড়ে ছিল মানুষের ভালোবাসা। যখনই উত্তম কুমার অসুস্থ হতেন, অসংখ্য মানুষ উদ্বিগ্ন হয়ে পড়তেন। প্রতিদিন বাড়িতে আসতো ফোন। মানুষ শুধু মহানায়কের খোঁজ নিত না, তারা যেন নিজেদের পরিবারের একজনের খবর জানতে চাইত। তখন চপলা দেবীর মনে হতো উত্তম শুধু তার সন্তান নন, তিনি সমগ্র বাংলার ছেলে। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? মায়ের চোখে মহানায়ক, পৃথিবীর চোখে তিনি কিংবদন্তি, দর্শকের চোখে তিনি রোমান্টিক নায়ক। বাংলা সিনেমার কাছে তিনি এক যুগের নাম, কিন্তু একজন মায়ের চোখে তিনি ছিলেন সেই ছোট্ট শিশুটি যে দোলনায় শুয়ে মিষ্টি করে হাসত, যার মাথায় একদিন আশীর্বাদের হাত রেখেছিলেন এক মহাপুরুষ, যার সাফল্যে গর্বে ভরে উঠেছিল মায়ের হৃদয়, আর যাকে বাংলার মানুষ নিজের ঘরের ছেলে বলে ভালোবেসেছিল। সময় বয়ে যায়, তারকারা চলে যায়, কিন্তু কিছু হাসি, কিছু স্মৃতি, কিছু নাম কখনো হারিয়ে যায় না। হয়তো সেই কারণেই আজও উত্তম কুমারের সিনেমা দেখতে বসলে মনে হয় তিনি কোথাও যাননি, তিনি রয়েছেন বাঙালির স্মৃতিতে, ভালোবাসায়, আর একজন মায়ের সেই অমলিন স্মৃতিকথার পাতায়। হয়তো সত্যি কিছু মানুষ জন্ম নেন ইতিহাস হয়ে ওঠার জন্য, আর তাদের মায়েরা নীরবে বয়ে বেড়ান সেই ইতিহাসের প্রথম সাক্ষী হয়ে। আপনার কি মনে হয় কুলগুরুর সেই ভবিষ্যৎবাণী শুধুই কাকতালীয় ছিল, নাকি সত্যি মহানায়কের জন্মের মধ্যেই লুকিয়ে ছিল এক অসাধারণ নিয়তি? মন্তব্যে অবশ্যই জানাবেন। আর যদি আপনিও মহানায়ক উত্তম কুমারের অজানা গল্প, বাংলা সিনেমার স্বর্ণযুগের স্মৃতি এবং কিংবদন্তিদের হারিয়ে যাওয়া অধ্যায় জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং করকাকুজ্জি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা শুধু ইতিহাস বলি না, আমরা ফিরিয়ে আনি সেই সব মানুষদের যারা আজও বেঁচে আছেন আমাদের স্মৃতিতে, আবেগে এবং ভালোবাসার মধ্যে। নমস্কার, আবার দেখা হবে বাংলা চলচ্চিত্রের আরেক অজানা অধ্যায় নিয়ে।